ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আর ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর লাগছে, ওয়েদারটা দারুণ। এইভাবে বৃষ্টি হয় না জানো, কলকাতাতে একটুখানি বৃষ্টি হয় আবার রৌদ্র, একটুখানি বৃষ্টি হয় রৌদ্র, কিন্তু এইভাবে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু পড়ে না। অনেক দিন পরে আজকে সকাল সকাল এত সুন্দর বৃষ্টি, অনেক দিন পরে এরকম কন্টিনিউ যদি বৃষ্টি পড়ে তাহলে কত ভালো ভালো। কিন্তু কন্টিনিউ তো বর্ষাকাল মনেই হয় না। একটুখানি রৌদ্র, একটুখানি বৃষ্টি, অনেক দিন পরে এত সুন্দর বৃষ্টি। আজকের সকালটা এই বৃষ্টি দিয়ে শুরু করলাম। তো চলো এখন চাটা খাই আর দেখি আজকে কি রান্না করা যায়। যদি এইভাবে কন্টিনিউ বৃষ্টি পড়ে তাহলে খিচুড়ি করবো, আর যদি রৌদ্র উঠে যায় তাহলে করবো না। তো দেখা যাক কি হয়, চলো। সো গাইস, আজকে আমার চাটা খাওয়া হয়ে গেছে। আজকে একাই চা খেয়েছি, কারণ দানিশের নাইট ডিউটি ছিল। নাইট মানে 3টে থেকে ডিউটি ছিল, 2টোর সময় চলে আসলে দুপুরবেলায়। তো আমি একাই চাটা খাওয়া হয়ে গেছে আমার। এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রান্নাবাড়ি করতে হবে। আর আজকে স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে খিচুড়ি। ফাইনালি আজকে খিচুড়ি রান্না করছি, কারণ বাইরে এখনও ঝমঝমে বৃষ্টি পড়ছে। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে খিচুড়ি রেসিপি শেয়ার গাইস। আজকে করব খিচুড়ি, তার জন্য সব রেডি করে নিয়েছি। এই দেখো, যখনই কথা বলি তখনই ফ্লাইট যায়। তো এই দেখো, আমার কাছে সবজি ছিল না বেশি, কারণ খিচুড়ি বানানোর তো কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে হলাম চলো আজকে একটু বানাই। তো ছিল শুধু এই বিনসগুলো ছিল, গাজর ছিল, এই দুটোই সবজি ছিল আমার কাছে। আর সবজি ছিল না, ফুলকপি দিলে, কড়াইশুঁটি দিলে বেশি টেস্টি হতো, কিন্তু এখন নেই, যা আছে তাই দিয়ে করবো। আর নর্মাল সিম্পল করছি। আর এই পেঁয়াজ কেটে নিয়েছি, এখানটা চালটাও ধুয়ে রেখে দিয়েছি, গোবিন্দভোগ চাল। আজকে করবো মুসুর ডাল দিয়ে। আমি খিচুড়ি করলে পরে ম্যাক্সিমাম আমি মুগ ডাল দিয়ে করি, কিন্তু আজকে করবো মুসুর ডাল দিয়ে। তো চলো আমি কী করে রান্না করি সেটাই রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তো কড়াইটা হয়ে গেছে গরম, দিয়ে দিলাম প্রথমে কড়াইয়ে সাদা তেল। গান বাজছে না, তো ভয়েস কভার করতে হবে। তো এখানটায় আমার বাড়িতে জানো কোনো সমস্যা নেই যে আমি ভয়েস দিব, কারণ কেউ তো নেই বাড়িতে। তো আমি আরামসে নর্মালি ভিডিও বানাতে পারতাম, কিন্তু কি বলবো, উপরে কয়েকটা স্টুডেন্ট আছে, ওরা সবসময় এভাবে গান চালায় বলে আমাকে মিউট করতে হয়। তো এখন গানটা বন্ধ হয়েছে, তো ফোড়নে দিয়েছি, আবার শুরু করে দেবে। তো তাড়াতাড়ি বলে দিই তোমাদেরকে। এখানটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর তেজপাতা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো আর এখন দিয়ে দেবো টমেটো। খিচুড়িতে যত বেশি সবজি দিবে তত বেশি টেস্টি হবে। আমার কাছে দুটোই ছিল খিচুড়ির মতো দেওয়ার মতো সবজি, এই দুটোই সবজি ছিল। এমনি সবজি আছে, তারপর বেগুন আছে, ঢেঁড়স আছে, পটল আছে, কিন্তু সেসব তার খিচুড়িতে দেওয়া যায় না। তো চলো এটা হতে থাকুক, তারপর দিব একটু আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলো একটু সেদ্ধ করতে টাইম লাগবে, কারণ চাল আর মুসুর ডাল সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো এখন সবজিগুলো দিয়ে দিই, সবজিটা একটু সেদ্ধ করতে টাইম লাগবে। তো এই দেখো কেটে ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দিল। দিব লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। হয়ে গেছে, তার কোনো কিছু দেবো না। এই যে ভালো করে সবজিগুলোকে একটু সেদ্ধ করে দেবো। সো গাইস, এখন দেখো, এখন দেখতেই পাচ্ছ সবজিটা ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এখন এই অবস্থা দিয়ে দিব ডাল আর চালগুলো। চলো চালগুলো দিয়ে দিই। যখন আমার কাছে বেশি সবজি থাকে খিচুড়ি রান্না করার সময়, তখন আমি সব সবজিগুলো আলাদা করে একটা করে ফ্রাই করে তারপর রান্না করি, ওটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো আজকে যেহেতু সবজি কম আছে, ওগুলো এরকমই একসাথে করে নিচ্ছি, আলাদা করে ফ্রাই করলাম না।
আর ঘিটা পরে দেবো, এখন দেবো না, দেবো ঘিটা একদম লাস্টে দেবো, যখন হয়ে আসবে তখন উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিচ্ছি। তো চলো এখন দেখি চালটা কেমন হয়েছে। চালটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, চাল আর ডালটা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা। বৃষ্টির দিনে খিচুড়ি, ফাইনালি মনের আশা আজকে আমার পূরণ হলো, খিচুড়ি রান্না করে। চলো এখন জলটা দিয়ে দিই, গরম হয়ে গেছে। গরম চলো এখন বেগুনটাকে ফ্রাই করে নিই। দিয়ে দিলাম তেল, মাখিয়ে রেখেছি আগে থেকে। একদম রেডি। হয়ে গেছে, কারণ এর থেকে আরো জলটা কম হয়ে যাবে। এখন উপর থেকে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, আর দেবো না, দিয়ে দিলাম ঘি। একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে বা গুঁড়ো করে রাখবো, হয়ে গেছে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, দেখো বেগুন ভেজে নিয়েছি। আর আলু মাখার জন্য একটু পেঁয়াজটাকে লাল করে নেব। এখন একটু শুকনো লঙ্কার পেঁয়াজ করে একদম ফাইনালি তোমাদেরকে দেখাতে চলে এসেছি আজকে আমাদের লাঞ্চের মেনুটা। তো এমনিতে তো তোমরা লাঞ্চের মেনু তো জানো আজকে কি আছে। তো এই দেখো আজকে আমাদের স্পেশাল খিচুড়ি, কিন্তু খিচুড়িতে জল আরও বেশি ছিল, জলটা কম হয়ে গেছে, মানে পাতলা হলে ভালো হতো। এরকমও ঠিক আছে, কিন্তু আর একটু পাতলা হলে ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের খিচুড়ি। এখানটায় রয়েছে মাছ ভাজা, একটা বেগুন ভাজা, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, রয়েছে একটু আচার। এই হচ্ছে আজকে আমাদের বৃষ্টির দিনের লাঞ্চের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে একদম বিকেলবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইস। তো দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করার পরে রেস্ট নেওয়ার পরে তারপরে বিকেলবেলায় গেছিলো দানেশ দুধ আনতে, দুধ বিস্কিট নিয়ে আসতে গেছিলো। তো তার সাথে কী কী নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। অবশ্য তোমরা টাইটেল সামনে লিখেতে এমনি তো অবশ্য বুঝতে পেরেই গেছো, তো তা আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার ফেভারিট কুকিজ, এই বিস্কিটটা আমার খেতে দারুণ লাগে, নিয়ে এসছে ও। তার সাথে মিষ্টি ব্রেড নিয়ে এসছে, এটাও খেতে বেশ ভালো লাগে। আর টোস্ট বিস্কিট নিয়ে এসে অনেকগুলো বিস্কিট নিয়ে চলে এসছে ও। আর আমার জন্য যেটা স্পেশাল গিফট নিয়ে এসছে সেটা তোমাদের কাছে, মানে আমি নিজেই জানি না, ও আমাকে সারপ্রাইজই দিয়েছে। আর মাঝে মধ্যে এইভাবে সারপ্রাইজ পেতে কারো না ভালো লাগে, তাই না? আর আমার মতো কারা কারা কুকিজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে নিজেটা তোমাদেরকে না দেখতে পারছি না। এই জিনিসটা দেখো গাইস, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। এমনিতেও আমার জন্য বাইরে গেলে কোথাও গেলে পরে জিনিস টিনিস নিয়ে আসে, কিন্তু এটা যে নিয়ে আসবে এটা আমি ভাবতেও পারিনি। তো এই দেখো এটা কি সেটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমি তো ভাবতেই পারছি না যে ও নিয়ে আসবে। একবার শুধু আমি বলেছিলাম ওকে যে আমি বাইরে গেলে এরপরে নিব। তো দেখো ও কি নিয়ে এসছে আমার জন্য, চুড়ি। আমার কাছে না এমনি চুড়ি আছে, কিন্তু আমার কাছে না গ্রিন কালারের চুড়ি ছিল না, তারা তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো গাইস এই দেখো চুড়িগুলো পরে নিয়েছি, আর দেখো কি সুন্দর লাগছে। আমার কাছে আছে কাচের চুড়ি অনেকগুলোই আছে, কিন্তু আমার কাছে এরকম প্লেন গ্রিন কালারের চুড়ি নেই। তো আমার তো দারুণ লাগছে সাইজটা, কিন্তু চুড়ির সাইজটা এক সাইজ ছোট,
কিন্তু যাই হোক, তো আমার সাইজ টাইজ জানে না চুড়ির, আর আমি তো এমনিতে চুড়ি পরিও না, তো পরলেও পরে 2-3 ঘন্টার জন্য পরি, তো খুলে দিই। মানে চুড়ি টুড়ি আমি পরতে সেরকম ভালোবাসি না, কারণ একটু শব্দগত ঝমঝম হয় না, তো খুব একটা আমার ভালো লাগে না। তো এই দেখো চুড়ি পরেছি, কি সুন্দর লাগছে বলো। আমি শুধু একবার ওকে বলেছিলাম, ইনস্টাতে এভাবে রিল দেখছি সবাই গ্রিন কালারের চুড়ি পরে রিলস বানাচ্ছে, তো আমি এরপর বাইরে গেলে মনে করে একবার চুড়ি কিনবো, বাস একবারই বলেছিলাম। তো বাইরে গেছে, দেখো আমাকে না বলেও চুড়ি নিয়ে এসেছে। তো বলেছিলাম এবার প্লেন চুড়ি নেবো আমি। কেমন লাগছে বলো আমার হাতে চুড়ি পরে? তোমরা অবশ্যই কমেন্টস করে জানি। একটু সাইজটা ছোট হয়েছে, কোনো ব্যাপার না। আর ও ভালোবেসে নিয়েছে, এটা আমার কাছে কোনো দামি জিনিসের থেকে কম না, এটা আমার কাছে ভীষণ এক্সপেন্সিভ। এটা আমি সারা জীবন রেখে দেবো, সারা জীবন এভাবে ব্লগের মাধ্যমে স্মৃতি হয়ে থেকে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার খান আমাকে এত সুন্দর গিফট করার জন্য। এই চুড়ি করে ইনস্টাতে রিলস বানাবো। তো যারা যারা আমার ইনস্টার আইডি জানে না, তো যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করতে চাও ফলো করতে পারো। এখানে আমি আমার ইনস্টার আইডি আর ইভেন কি ফেসবুকের পেজেরও আইডি দুটোই দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টেক কেয়ার।